নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে পুজোতে অনেক রকমের উপকরণ ব্যবহার করা হয়, যার আলাদা আলাদা তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে। এমন কিছু ফুল এবং পাতা আছে যেগুলো ছাড়া কোনো অনুষ্ঠানের পুজোই সম্পন্ন হয় না। হিন্দু ধর্মে এইরকমই পানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, আর পান পাতা মা লক্ষ্মীর পুজোর অপরিহার্য একটি উপকরণ। বলা হয় ভগবান শ্রীহরির পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, গণেশজির পুজো দুর্বা ঘাস ছাড়া অসম্পূর্ণ, মহাদেবের পুজো যেখানে বেল পাতা ছাড়া অসম্পূর্ণ, মা লক্ষ্মীর পুজোতে পান পাতা অপরিহার্য। পান পাতা ছাড়া লক্ষ্মী পুজোকে সম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয় না। পান পাতা লক্ষ্মী পুজোর অপরিহার্যতার কারণ হল এটি অত্যন্ত শুভ এবং লাভের প্রতীক, সৌভাগ্যের প্রতীক। এই কারণে পুজোতে পান পাতা অন্তর্ভুক্ত না হলে সেটি অসম্পূর্ণ থেকে যায়। পান পাতা সংক্রান্ত অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে, যা পান পাতার গুরুত্বকে অনেকটা বাড়িয়ে দেয়। আমরা পুজোতে পান সুপারি ব্যবহার করি, মা লক্ষ্মীকে অর্পণ করি। অনেকে পান সুপারির সাথে ফুলও মা লক্ষ্মীকে অর্পণ করে। আবার অক্ষত আতপ চালও পান পাতার সাথে দেওয়া হয়। বহু বাড়িতে নিয়ম রয়েছে পান পাতার সাথে মা লক্ষ্মীকে কড়ি অর্পণ করার। এরকম বহু নিয়ম আমরা দেখতে পাই। পান অর্ঘ্য হিসেবে ব্যবহার করা হয়। ধর্মীয় অনুষ্ঠানে পান পাতা দেওয়ার কারণ হল পান পাতা পবিত্রতা এবং সতেজতার প্রতীক। এটি পুজোর ক্ষেত্রে ব্যবহার করলে নতুন আধ্যাত্মিক শক্তি নিয়ে আসে সেই বাড়িতে এবং যিনি পুজো করছেন তার মধ্যেও। গাঢ় সবুজ রঙের পান পাতা সুগন্ধি প্রকৃতির। এটি অত্যন্ত পবিত্র, পুজোর ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়েছে। পান পাতা হল নতুন সূচনার প্রতীক, জীবনের পুনর্জীবনের সাথে জড়িয়ে যাওয়ার প্রতীক। মঙ্গল সমৃদ্ধির আশীর্বাদ পেতে মা লক্ষ্মীর পুজোতে পান পাতা অবশ্যই অর্পণ করবেন। সেটি আপনি ঘটেও দিতে পারেন বা অন্যভাবে লক্ষ্মী পুজোতে ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার করবেন। এটি যিনি পুজো করেন তার বাড়িতে এবং মনে ইতিবাচক শক্তি, পজিটিভিটি নিয়ে আসে, ঐশ্বরিক আশীর্বাদকে আকর্ষণ করে এবং পুজোয় মনোনিবেশ করতেও সাহায্য করে। পান পাতাকে কখনো কখনো দেখা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক হিসেবে। পুজোর সময় পান পাতা নিবেদন করলে বলা হয় এই ঐশ্বরিক শক্তি আমাদের আশীর্বাদ করেন। মহাজাগতিক আদেশের স্বীকৃতির প্রতীক পাওয়া যায় পানের মধ্যেই। মা লক্ষ্মীকে পান নিবেদনের সময় কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। পান পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মা লক্ষ্মীকে অর্পণ করবেন। অনেক সময় পানের বোটা পচে যায়, এরকম পচে যাওয়া অথবা পোকায় কাটা পান পাতা ব্যবহার করবেন না। সব সময় সবুজ, সতেজ, পরিষ্কার পান পাতা ব্যবহার করবেন। বহু বাড়িতে নিয়ম রয়েছে পান পাতা ব্যবহার করার আগে তার বোটা ভেঙে দেওয়া। আপনার বাড়িতে এরকম নিয়ম থাকলে করতে পারেন। ধর্মীয় অনুষ্ঠানে বহু স্থানে পুজো শেষ হয়ে যাবার পরে প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে পান পাতা বিতরণ করা হয়। পান পাতা সকল দেবদেবীর পুজোতেই ব্যবহার হয়, তবে মা লক্ষ্মীর পুজোতে এর ব্যবহার অপরিহার্য। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।